এখন আমি আলোওয়ালা শহর দেখি, কেমন যেন ঝিলমিল বেলুনের মতো জ্বলে, একঘেয়ে। ঝিলমিল বেলুনটা দেখলেও আমার চোখ পড়ে শুষ্ক মুখে ছেঁড়া গেঞ্জি পরা বেলুন বিক্রেতা ছেলেটার দিকে, ভাবলেশহীন। বাচ্চারা মায়ের কাছে বাবার কাছে আবদার করে বেলুন কিনে দেওয়ার জন্য, তারও এখনো আবদার করার বয়স পার হয়ে যায়নি। সে গালের বাম দিকে ফেটে যাওয়া শুষ্ক ঠোঁট নিয়ে বলে, 150 নিলে নেন, এক দাম। আমি একসময় ভাবতাম, কতকাল রাতের শহর দেখি না, শহরের সমস্ত লাইট জ্বলছে, আমি দেখি না। ভোরবেলা দেখি না শহরের, দেখি শুধু তীব্র যানজটে ভরা রাস্তা। বিকেলবেলা রিক্সা চড়লে মুগ্ধ হয়ে ধুলো জমা রাস্তার পাশে গাছগুলো দেখতাম। একই সাইনবোর্ড কয়েকবার পড়তাম। আমার এলো চুলগুলো আমার সাথে মুগ্ধ চোখে বিকেলের শহর দেখত। এখন আমি ভোরের শহর দেখি, কেমন ব্যস্ত। একটা লোকাল গাড়িতে 30-40 জন মানুষ, কারো মুখে কোনো শব্দ নেই, কারো চেহারার দিকে তাকানোর কোনো আগ্রহ নেই। প্রায় মানুষ ঝিমিয়ে ঝিমিয়ে থাকে, আমি নিজেও ঝিমিয়ে ঝিমিয়ে যাই। কিছু মানুষের চোখ থাকে বাম হাতের কবজিতে, ঘড়ির কাঁটায়। যে যার স্থানে নামে, কারোর ফিরে তাকানোর আক্ষেপ নেই। যখন ফিরি তখন শহর সাজে, সে সাজ বড্ড চোখে লাগে, কেমন যেন নীরস। সারাদিনে কম্পিউটারের স্ক্রিনে চোখ রেখে কিংবা রেজিস্ট্রার খাতায় লিখতে লিখতে নাকের দিকে করে চোখে ব্যথা করে। বড় বড় মার্কেটে ঝিলমিল লাইট বড্ড চোখ জ্বলে। তাও আমরা যারা ঘরে ফিরি, কাল আবার এই রাস্তায় যাওয়ার জন্য তাদের এই আলোর শহর ঝিলমিল বেলুনের মতো একঘেয়ে। সবার জীবন থেকে চুরি হয়ে গিয়েছে একটা আস্ত বিকেল, কোনো কাজ না থাকা বিকেল, আড্ডার বিকেল, কারো গিটারের বিকেল, কারো ফুটবল ম্যাচের বিকেল, কারো টঙের দোকানের বিকেল। আমার হারিয়ে গেল একজোড়া মুগ্ধ চোখ, এলোমেলো বাতাসে চুল, আমার অবেলায় শুয়ে প্রিয় উপন্যাস পড়া বিকেল। সন্ধ্যায় শহর অনেক কাজ থেকে ফেরা মানুষের কাছে ঝিলমিল বেলুনের মতো একঘেয়ে। কলমে দোলনা বড়ুয়া তৃষা।